নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নলেন গুড়ের রসগোল্লার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নলেন গুড়ের রসগোল্লা। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে নলেন গুড়ের রসগোল্লা তৈরি করি। এর জন্য আমি এখানে 1 লিটার প্যাকেটের কাউ মিল্ক নিয়েছি। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ছানা কাটাবার জন্য আর নিয়েছি ভিনিগার। এবার এতে দিয়ে দেব জল। দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অল্প ঠান্ডা করে নেব। দু 3 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবার দিয়ে দেব ভিনিগার আর জল, যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। এইভাবে ভিনিগার আর জল অ্যাড করতে থাকবো আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানাটা পুরোপুরি আলাদা হয়ে যায়। দুধ থেকে ছানা কাটা শুরু হয়ে গেছে। আর একটু ভিনিগারের প্রয়োজন আছে, পুরোপুরি এখনো আলাদা হয়নি। আমি এখানে জল মেশানো 1 চামচ মতো ভিনিগার অ্যাড করব। দুধ থেকে জল আর ছানা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে ছানাটা ছেঁকে নেব জল থেকে। জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছানা থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। কখনোই চেপে চেপে জল বের করবেন না, এতে ছানাটা শক্ত হয়ে যাবে। এভাবে 8-10 মিনিট রেখে দেব। ছানা আমি একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ছোট 1 চামচ সুজি। এর পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন, তবে এর থেকে বেশি সুজি বা ময়দার ব্যবহার করবেন না, তাহলে রসগোল্লা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। যদি আপনারা গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে ঘি অ্যাড করবার প্রয়োজন নেই। এইভাবে হাতের তালু দিয়ে মাখতে হবে। ছানা আমি মেখে নিয়েছি। আবারও হাতে একটু ঘি লাগিয়ে নেব। মেখে নেওয়া ছানার থেকে মিডিয়াম আকারের বল তৈরি করে নেব।
যাতে কোনো ক্র্যাক না থাকে। এইভাবে মসৃণ করে বল তৈরি করতে হবে। ছানার থেকে আমি ছানার বল তৈরি করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি নলেন গুড়। এবার দিয়ে দেব জল। আমি এখানে 4 গ্লাস মতো জল অ্যাড করলাম। রসগোল্লার জন্য শিরা আমি একটু পাতলা তৈরি করব। শিরা যদি খুব ঘন তৈরি করা হয় তাহলে রসগোল্লার ভেতরে রস ঢুকবে না। নলেন গুড়ের রসগোল্লা তৈরি করতে আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সমান পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাতে আমি আর এলাচের ব্যবহার করলাম না। নলেন গুড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, আপনারা চাইলে এলাচের ব্যবহার করতে পারেন। ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ছানার বল। কুড়ি থেকে 25 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আর ঢেকে দেব। প্রায় 25 মিনিট হতে যাচ্ছে। মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর যদি চিনির শিরা, গুড়ের শিরা বা জল কমে যায় তাহলে গরম জল অ্যাড করবেন। যদি জল কমে যায় তাহলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 15-20 মিনিট এইভাবে রেখে দেব। গুড়ের রসগোল্লা রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। 3-4 ঘন্টা রেস্টে রাখলে মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। গুড়ের রসগোল্লার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।